ওখানে একটা মেয়ে বসে দাঁড়ায় আছে বৃষ্টিতে, হাফসাদের স্কুলে বৃষ্টিতে আটকা পড়ছে, হাফসা ক্লাসমেট। আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। বরিশাল থেকে বলছি এইচডি ফ্যামিলি। সকালে নাস্তা শেষ করে এখন চলে আসছি রান্না করতে। আর এখন যে খুব বেশি দুপুর সেটাও না, এখন বাজে হচ্ছে 9টা কি 9:30। নাস্তা করছি খুব সকালে। আর হাফসা পরীক্ষা দিতে যাবে, তো আমি এখন রান্না বান্না করব। তো সবজি কেটে নিয়েছি, আর এখানে আমি এই টুনা ফিশটা কেটে নিলাম। আর একটু ছোটো করলে ভালো হতো, তারপরও যা করছি ছোটোই করছি। আর সবজির মধ্যে করব হচ্ছে করলা, মিষ্টি কুমড়া, আলু একসাথে দিয়ে ভাজি করব। এরকম কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে করলা মিষ্টি কুমড়া একসাথে ভাজে। আর আমি এখানে টুনা ফিশটা কেটেছি, এটা কেনা হয়েছিল কিছুদিন আগে, তো সেখান থেকে আজকে খুব সুন্দর করে রান্না করব। মানে আমি আমার মতো করে সুন্দর করে রান্না করছি। তো আপনাদের কাছে হয়তো কেমন লাগবে সেটা জানি না, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো মেয়ে তো পরীক্ষা দিতে যাবে দুপুরের আগেই, যেহেতু 12টার সময় চলে যাবে। তো আমি রান্নাটা শেষ করব, ঘরের সব কাজ শেষ করে তারপর যাব। আর এদিক থেকে আমি টুনা ফিশটা ভালো করে ধুয়ে এর ভিতরে মরিচ, হলুদের গুঁড়া, লবণ, তারপরে ময়দা আর সয়া সস দিয়ে ভালো করে মেখে এটাকে প্রায় আমি 15 থেকে 15 মিনিট রাখছিলাম। আর একটু রাখলে ভালো হতো, তো সময় যেহেতু ছিল না, আমি এখন এটাকে ভালো করে মেখে খুব সুন্দর করে, মানে একেবারেই মশমশা যেটাকে বলে, ডিপ ফ্রাই করে ভাজবো। তারপর তো এটাকে ভুনা করব। আর এই পর্যায়ে আমি আমার কিছু আপুদের, ভালোবাসা আপুদের কমেন্টস পড়ব। আদিবা মিনি ব্লগ থেকে আমাকে এক আপু লিখছে গত ব্লগে, যেটা কিনা আমি বোম্বাই মরিচ দিয়ে দেখাইছিলাম একটা ব্লগ। তোমার ভিডিওটা স্কিপ করতে চেয়েছিলাম, পরে দেখলাম অনেক মজার মজার কাহিনী, তাই ফুলটাই দেখলাম আপু। ধন্যবাদ আদিবা আপু, তুমি আমার ভিডিওটা যখন ইনস্টল করতে যাচ্ছিলাম মানে টেনে, তখন তুমি মনে হলো যে না এটা দেখবো, তো দেখে নিয়েছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। কুক অ্যান্ড কিক্স উইথ রুমানা থেকে আপুটা লিখছে, আপু তুমি হামিম সোনাকে কিন্তু একটু বেশি শাসন করছো। আমার ছোট ছেলেমেয়েও কিন্তু এমন করে পোকা আটকায়, মানে তেলা পোকা যেটা আটকাইছিল ওরা। হামিম পুরুষ মানুষ শুনে আমি হাসতে হাসতে শেষ। পুরুষ, তবে ছোট পুরুষ। ধন্যবাদ আপু, হামিমকে তুমি ভালোবাসো সেটা আমি জানি, কারণ তুমি সবসময় হামিমের কথা বলো। আর এটা ওদের বোন, ওরা দুই বোন মিলে দুষ্টুমি করছে হামিমের সাথে, মানে ও তেলাপোকা ভয় পায় দেখে ওকে নামায় এটা ধরাবে। দ্য রোমিং ডায়েরি থেকে এক সিঙ্গাপুরের আপু, মানে ও সিঙ্গাপুর থাকে, আমার ছোট বোন, সে লিখছে, আসসালামু আলাইকুম আপু, আপনার রেগুলার ভিডিওগুলো খুব ভালো লাগে। প্রতিদিনের সব কাজকর্ম চলাফেরা ভিডিও করে আপলোড করা এই ভিডিওগুলো আমার সত্যি খুব পছন্দ। ধন্যবাদ আপু, তোমার নাম কি আমি জানি না, তবে তুমি সিঙ্গাপুর থাকো সেটা তোমার ভিডিওতে আমি দেখি। খুব সুন্দর সুন্দর ভিডিও তুমি ছাড়ো, আর আমার ভিডিওগুলো তোমার ভালো লাগে শুনে অনেক ভালো লাগলো। আর এখন এই যে দেখেন আমার টুনা ফিশ ভুনা হয়ে গেছে একেবারে। টুনা ফিশের রেজালাও বলা যেতে পারে, খুব মাশাল্লাহ খুব টেস্টি হয়েছিল। আর তেল খুব বেশি দেয়নি, সব দিক থেকে পারফেক্ট হয়েছিল, যেহেতু আমি সস দিছি, আদা রসুন গরম মশলা সব কিছু দিয়ে গরুর মাংসের মতো করে, চিকেনের মতো করে ভুনা করছি। আর এদিক থেকে আমি এই সবজিটা এখন ভেজে নেব। আর ভাত তো হয়ে গেছে অলরেডি, হাফসা গোসল করে তারপর ইনশাল্লাহ স্কুল চলে যাবে। আর স্কুলে যাওয়ার সময় আজকে প্রচণ্ড বৃষ্টি, সিঁড়িতে নামতে পারি না, এর ভিতরে ঝুম বৃষ্টি শুরু হয়েছে, আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমার আজকের দুপুর রাতের মেনু, ইনশাল্লাহ এখন খাওয়া দাওয়া করে হাফসা চলে যাবে। তো বন্ধুরা, শুরুতে আমাকে একটা লাইক দিয়ে দিন, আর কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে। আর এখানে হাদিকা হামিম ওর বুনুর খাচ্ছে, তো এখান থেকে ওরা এই যে পড়াশোনা তো দুষ্টুমি করতেছে। আর আমিও রেডি হব, মানে নিচে যাব ওদের তিনজনকেই নিয়ে রিক্সা উঠে দেওয়ার জন্য।
কিন্তু মানে যাওয়া পর্যন্ত আর হয় নাই, সিঁড়ি পর্যন্তই ওকে কোনো রকম ছাতা দিয়ে একটু পার করে দিয়ে তারপর চলে আসছে। এদিক থেকে প্রচণ্ড বৃষ্টি বাহিরে, আর আমার বাসার এই যে এলোমেলোটা একটু ইগনোর করবেন, যেহেতু ঘরে দুইটা ছোট ছোট বাচ্চা, ওরা তো সারাক্ষণ স্কুলে উঠাই দিতে পারি নাই, মানে নিচ পর্যন্ত গেছে আর ঝুম বৃষ্টি শুরু হয়েছে। পুরো বৃষ্টি। এখানে আমি এই যে এগুলো ধোয়া, ওই যে ওখানে একটা মেয়ে বসে দাঁড়ায় আছে বৃষ্টিতে, হাফসাদের স্কুলের, বৃষ্টিতে আটকা পড়ছে, হাফসা ক্লাসমেট। পুরো বৃষ্টি। আল্লাহ, মেয়েটা পরীক্ষা পায় কিনা সন্দেহ, দাঁড়ায় আছে। এখন বাজে হচ্ছে বিকাল 4:30। ও চলে আসছে, ওকে আমি অল্প একটু ভাত দিলাম, তো এটা খাচ্ছে টুনা মাছটা দিয়ে। অবশ্যই বাসায় মাছটা ট্রাই করবেন এরকম করে। আর আজকের মতো ভিডিওটা আমি শেষ করছি। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।